বা কোনো স্পেশাল ডেতে আমরা অন্যান্য খাবারের পাশাপাশি ডেজার্ট মাস্ট রাখি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আরাবিয়ান ডেজার্ট শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি হাফ কাপ তরল দুধের মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। চামচের মাধ্যমে ভালো মতো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্সড করব। তারপর একটি প্যানে প্রায় 4 কাপের মতো তরল দুধ দিয়ে দেব। দুধটা আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব এবং গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে এবং চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম সুন্দর একটা কনসিস্টেন্সি হবে। আপনারা চাইলে 1-2 ফোঁটা ফুড কালার ইউজ করতে পারেন একটু সুন্দর কালার আনার জন্য। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দেব। এবার একটি বোলে হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নেব। হুইপ ক্রিমটা একটি বিটারের সাহায্যে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমি একটি বাটিতে আগে থেকে সাইড কেটে রাখা পাউরুটিগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এই ডেজার্টের মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাউরুটি, তাই চেষ্টা করবেন অবশ্যই একটা ভালো মানের পাউরুটি ইউজ করতে। এবার আমি পাউরুটিগুলোর মধ্যে আগে থেকে তৈরি করা মিশ্রণটি একটা লেয়ারের মতো দিয়ে দেব। এখানে আমার প্রায় 6 থেকে 7 টুকরো পাউরুটি লেগেছে। আপনাদের বাটির সাইজ অনুযায়ী পাউরুটি কম বেশি লাগতে পারে। তো একটি লেয়ার করে নেওয়ার পর আমি আরো কিছু পাউরুটির স্লাইস এর উপর দিয়ে দেব এবং আগে থেকে করে রাখা মিশ্রণটি আবারও সেম ভাবে পাউরুটির উপর এভাবে দিয়ে দেব। তো সেকেন্ড লেয়ারের উপরে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার পার্সোনালি মনে হয় বাদাম কুচিটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে হুইপ ক্রিমটা লেয়ার করে দিয়ে দেব। তো এখানে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইন করতে পারেন। এবার চারপাশে পাউরুটির গুঁড়ো এবং বাদাম কুচি দিয়ে আমি আরেকটু সুন্দর করে ডেকোরেট করে নিলাম। তো যেহেতু আমি ডেজার্টটা রাতে বানিয়েছিলাম, তাই আমি সারা রাত ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নেবেন। তো এই তো হয়ে গিয়েছে আমাদের স্পেশাল আরাবিয়ান একটি ডেজার্ট। আপনারা যে কোনো ঈদ বা যে কোনো অনুষ্ঠানে এটা বানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।